বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সামিন, আমার নাম আরিফ ইকবাল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই পডকাস্ট। আমি পড়ছি কিতাব হিসনে হাসিন থেকে। হিসনে হাসিন কিতাবটা লিখেছেন ইমাম মুহাম্মদ আল জাজরি রাহিমাহুমুল্লাহ। আজকের চ্যাপ্টার হচ্ছে দোয়া কবুল করার সময়। এটা দিয়ে শুরু করছি। দোয়া কবুল হওয়ার সময় হচ্ছে, 1 নম্বর হচ্ছে কদরের রাত, 2 নম্বর আরাফার পুরো দিন, মানে জিলহজ মাসের 9 তারিখ, রমজান মুবারকের সম্পূর্ণ মাস, জুমা অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবারের মধ্যবর্তী রাত, জুমার পূর্ণ দিন, প্রতি রাত্রের দ্বিতীয় অর্ধাংশ, প্রতি রাত্রের প্রথম 1/3 অংশ, প্রতি রাত্রের শেষ 1/3 অংশ, প্রতি রাত্রের শেষ 1/3 অংশের মধ্যবর্তী অংশ, প্রতি রাত্রে সেহরির সময়। জুমার দিন দোয়া কবুল হওয়ার সবচেয়ে আশা এবং দোয়া কবুল হওয়ার মুহূর্ত বর্তমান। এই মুহূর্ত সম্পর্কে হাদিস শরীফে নিম্নরূপ আলোচনা রয়েছে। 1 নম্বর, এই পবিত্র মুহূর্ত খুতবা দেওয়ার জন্য মেম্বরের উপর ইমামের বসা থেকে শুরু করে জুমার নামাজ সমাপ্ত হওয়া পর্যন্ত। নম্বর 2, জুমার জামাতের শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত। নম্বর 3, দোয়াকারী যখন দাঁড়ায় এবং যখন জুমার নামাজ পড়তে থাকে। নম্বর 4, কথক আলেম বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। নম্বর 5, কথক আলেম বলেছেন জুমার দিনের শেষ সময়। নম্বর 6, কেউ বলেন জুমার দিন সুবে সাদেক থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত। নম্বর 7, কেউ বলেন জুমার দিন সূর্যোদয়ের পর থেকে দোয়া কবুলের সময় শুরু হয়। বিখ্যাত সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, দোয়া কবুল হওয়ার সময় জুমার দিন দ্বীপ প্রহরে সূর্য ঢলে পড়ার একটু পর থেকে 1 হাত পরিমাণ ঢলে পড়া পর্যন্ত। হিসনে হাসিনের লেখক ইমাম জাজরি রাহিমাহুমুল্লাহ বলেন, আমারও বিশ্বাস দোয়া কবুল হওয়ার সময় হচ্ছে জুমার জামাতে ইমামের সূরা ফাতিহা পড়া থেকে শুরু করে আমিন বলার মধ্যবর্তী সময়। কেননা এ প্রসঙ্গে যতগুলো হাদিস সহিহ সনদ পাওয়া যায় তার সবগুলোর অর্থই এর সাথে মিলে যায়। আমি এটা অন্যত্র বিস্তারিতভাবে আলোচনা করেছি। ইমাম নববী বলেন, কবুল হওয়ার সময় সম্পর্কিত এই মত শুধু সঠিকই নয়, বরং এমন বিশুদ্ধ যে এছাড়া অন্য কোনো মত গ্রহণ করা ঠিকই নয়। এই মত মুসলিম শরীফে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সেটি হলো, দোয়া কবুল হওয়ার সময় খুতবা দেওয়ার জন্য মেম্বরের উপর ইমামের বসার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। এটাই হলো সর্বপ্রথম কল বা বাণী। সামিন, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ফর লিসনিং। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে। সালাম আলাইকুম।